সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অর্থাৎ মাই মার্স মন্ত্রা পডকাস্ট অনুষ্ঠানে স্বাগতম। আজকের পডকাস্ট অনুষ্ঠানে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি তার নাম হচ্ছে আহসান রনি। সবাইকে শুভেচ্ছা এবং আপুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা দারুণ আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এবং আমি আসলে নিজেকে পরিচয় দিই আসলে ভলান্টিয়ার হিসেবে, বা মানে যে আমি দেশের জন্য বা একটু আমার যা ভালো লাগে তাই করতে চাই। এটার জন্য আমার আসলে কোনো এরকম প্ল্যান্ড ওয়েতে কখনো আমি কিছু করতাম না। আমি স্কুল কলেজ বা সবসময় আসলে যা ভালো লাগতো আশেপাশে ঘুরতে যেতে ভালো লাগতো, ঘুরতে যেতাম। কোথায় বড় হয়েছেন? আমি আমার মামার কাছে থেকে বড় হয়েছি। তো আমার মামা হচ্ছে সরকারি চাকরি করেন এখনো। তো উনি বিভিন্ন জায়গায় বদলি হতেন, আমিও ওরকম তার কারণে বদলি হতাম। বিভিন্ন বয়েজ স্কুল বা জেলা স্কুলে পড়তাম। তো এর কারণে বিভিন্ন, যেমন আমি শুরু করেছি হচ্ছে ঝিনাইদহ থেকে, তারপরে পটুয়াখালী গিয়েছি, তারপর কুষ্টিয়া গিয়েছি, তারপরে সাতক্ষীরা, তারপরে যশোর। এইগুলো হচ্ছে আমার স্কুল কলেজ লাইফ। এই জায়গাগুলোতে আমি কাটিয়েছি। তখন আমি ছোট থাকলেও প্রচুর বই পড়তাম। আমার আসলে ট্রাভেলিং হচ্ছে আমার প্যাশনের জায়গা। প্যাশনও তৈরি হচ্ছে বই পড়া থেকে। আমি ছোটোবেলায় তো আর অত ঘুরতে পারতাম না। তো কিন্তু ওই যে বলে না যে পড়তে পড়তে একটা নতুন রাজ্যে হারিয়ে যেতাম টাইপের। তো সেখান থেকে আসলে আমার ট্রাভেলিংয়ের প্রতি অনেক আগ্রহ তৈরি হয় প্রচুর বই পড়া থেকে। যখন আমি কলেজে আসি, ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি আমি যশোর, তখন থেকে আমার বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া বা নিজেও ঘুরতে চলে যাওয়া। পরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাস কমিউনিকেশন জার্নালিজমে পড়া শুরু করলাম, তখন আমি প্রচুর ঘোরাঘুরি শুরু করি, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। শুধু বাংলাদেশের না, দেশের বাইরেও ঘোরাঘুরি করেছি। বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বাংলাদেশ বা ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। সেখান থেকেও অনেক ঘুরতে পেরেছি। যেমন মানে এই ঘোরাঘুরি এতটাই ক্রেজি টাইপের যে আমি ধরেন বাংলাদেশের 64টা জেলাতে ঘুরে ফেলেছি। তারপর ইন্ডিয়ার অলমোস্ট আমাদের পাশেই যেহেতু 80% অলরেডি ঘুরে ফেলেছি। সো আশেপাশের যতগুলো দেশ সবগুলোতে গিয়েছি, বাট আরও তো আসলে সারা ওয়ার্ল্ড ঘোরাটাই হচ্ছে আমার লাইফের গোল। সো আলটিমেটলি সেটার জন্য আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি ইউনিভার্সিটিতে থাকতেই। এটা হচ্ছে ট্রাভেল বাংলাদেশ। এটার আগের গল্পটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে আসি, ইউনিভার্সিটিতে আসার পরে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। বিভিন্ন, এই যে বললাম যে যা ভালো লাগে তাই করতাম। লেখালেখি করতাম পত্রিকাতে। ইত্তেফাকে 2 বছর লিখেছি। প্রথম আলোতে তরুণদের নিয়ে লিখতাম, বিভিন্ন টপিকে লিখতাম। যেমন ইত্তেফাকে আমি তরুণ কণ্ঠ আর প্রজন্ম নামে 2টা পাতা আছে, ওইটাতে মোস্টলি লিখতাম। আর প্রথম আলোতে হচ্ছে স্বপ্ন নিয়ে, নকশা, অধুনা, এগুলোতে লিখতাম। পরবর্তীতে বিবিসি বাংলাতেও আমি ইন্টার্নশিপ করেছি আর কি। আর এই সময়টাতেই ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে আমি যেহেতু বিভিন্ন কিছু করি, তো একটা ইচ্ছা হইলো যে আমি একটা অর্গানাইজেশন তৈরি করতে চাই। কারণটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আমরা বলি যে আমাদের বেঙ্গলি কালচারের সেন্টার। সো কারণ সারা বাংলাদেশ থেকে ওখানে আসে স্টুডেন্টরা। সেখানে আমি ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি তৈরি করেছি আমি 2015 সালে। মানে ঢাকা ইউনিভার্সিটি কালচার সেন্টার, বাট ওখানে কোনো সেন্ট্রাল কালচার অর্গানাইজেশন ছিল না। আমরা শুরু করার পর এখন তো এটা ইউনিভার্সিটি অথরাইজ সেন্ট্রাল অর্গানাইজেশন। এখান থেকে আসলে উদ্যোক্তা হওয়া বা কিছু একটা করার যে চেষ্টা, এটা শুরু আমার। এটা তো এখন তো হিউজ অর্গানাইজেশন হয়ে গেছে। অ্যান্ড আমি ইউনিভার্সিটি যখন শেষ করি তখন আমি দেখছিলাম যে আমার আসলে ইউনিভার্সিটি শেষ, পত্রিকায় লেখালেখি করি, বাট এটা নিয়ে আমি আসলে আমার ক্যারিয়ার করতে চাই না। আমি কি করতে চাই লাইফে? তখন আমি আসলে ট্রাভেল বাংলাদেশ নামে আমার ট্রাভেল নিয়ে আমার যে প্ল্যাটফর্ম স্টার্ট আপ, সেটা শুরু করি। অ্যান্ড এটা নিয়ে আমি মূলত বাংলাদেশকে প্রমোট করা, বাংলাদেশের ট্রাভেলকে প্রমোট করা, এই চেষ্টাটা করেছি। অ্যান্ড ন্যাশনালি ইন্টারন্যাশনালি রেকগনাইজড হয়েছে। এটা আমার জন্য একটা খুবই ভালো লাগার ব্যাপার। আর পরবর্তীতে এটাকে আরও একটু বড় পর্যায়ে নিয়ে যেতে আমরা হেলদি লিভিং নামে একটা প্ল্যাটফর্ম শুরু করেছি, যেটা মূলত মানুষকে আসলে ন্যাচারাল বিভিন্ন কিছুতে অনুপ্রাণিত করা, খাওয়া দাওয়া বা লাইফস্টাইল বা মানসিক যে হেলথ, এই বিষয়গুলোর একটা প্ল্যাটফর্ম, যেখানে এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পাওয়া যায় আমাদের এই হেলদি লিভিংয়ে। অ্যান্ড এটার ভিতর ট্রাভেলিংও যুক্ত। ফুল হেলদি লাইফস্টাইল লিড করার জন্য যে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগে, এটা আমরা করি। অ্যান্ড এটারই
মানে একটা পার্ট হিসেবে যে হেলদি লাইফস্টাইল লিড করতে হলে তো আসলে সবচেয়ে বেশি দরকার হয় আমাদের নেচার বা আমাদের এনভায়রনমেন্ট। সেইখান থেকে আমরা একটা উদ্যোগ নেই, এটার নাম হচ্ছে মিশন গ্রিন বাংলাদেশ, যেটা এই যে রিসেন্টলি এই যে 2 দিন আগেই আমরা এইচডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড পেলাম। এসডিজি অর্থে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, রাইট, অ্যান্ড এটা হচ্ছে মূলত ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে পেয়েছি। অ্যান্ড আমরা বাংলাদেশের 64টা জেলাতেই আসলে এই মুভমেন্টটা করছি যে সে গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যাঁ, এবং বিশেষ করে আপনাদের এই অ্যাওয়ার্ড পেয়েছেন আপনারা বাংলাদেশের সব জেলাতে একই দিনে 53টা জায়গাতে আপনারা পরিবেশের জন্য অনেক গাছ লাগিয়েছেন। কিভাবে করলেন এটা? ওকে, এটা মানে আমি বললাম না যে আমরা আসলে অনেক কিছু মানে যা ভালো লাগে তাই করি টাইপের। যখন আমরা ইউনিভার্সিটিতে ছিলাম বা পত্রিকায় লেখালেখি করতাম, বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম, আমরা যেহেতু সেন্টারে ছিলাম এবং ন্যাশনালি আমরা কাজ করতাম বিভিন্ন টপিকে, তখন আসলে আমাদের সারা বাংলাদেশে একটা কমিউনিটি তৈরি হয়েছে। আমি যখন এনভায়রনমেন্ট নিয়ে কাজ শুরু করি তখন এই কমিউনিটিটাকে আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করেছি। আমি চেষ্টা করেছি যে লোকাল কমিউনিটিতেই কিন্তু অনেক ভালো ভালো অর্গানাইজেশন আছে, তো ওই অর্গানাইজেশনগুলো আসলে ট্রেনিং পায় না বা তারা অপরচুনিটিটা পায় না। সো আমরা মিশন গ্রিন বাংলাদেশ থেকে এই কমিউনিটির যে ইন্টারেস্টিং উদ্যোগগুলো আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। সেখান থেকেই আসলে মানে অনেক অর্গানাইজেশনকে আমরা পেয়েছি যে ইউথরা কিন্তু আসলে এই যে রিসেন্ট ঘটনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ইউথরা আসলে নিজ থেকেই চেঞ্জ করতে চায় সোসাইটিকে বা সোসাইটির নেগেটিভিটিকে চেঞ্জ করতে চায়। সো তারা কিন্তু প্রস্তুত, কিন্তু তাদেরকে ওই অপরচুনিটিটা দিতে হবে, তাদেরকে ওই জায়গাটা দিতে হবে যে তারা কাজ করতে পারবে। তারা কিন্তু এর জন্য বিনিময়ে কিছু এক্সপেক্টও করে না যে তারা সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এটাতেই তাদের ভালো লাগা। ওই ভালো লাগা থেকেই মূলত এটা হিউজ পর্যায়ে পৌঁছে গেছে। আমরা 64টা জেলাতে কাজ করছি, আমাদের টিম আছে। এরই ধারাবাহিকতায় যে আমরা একটা চ্যালেঞ্জ নিলাম যে বিশ্ব পরিবেশ দিবসে আমরা সারা বাংলাদেশে একদিনে 53টা জায়গায় ইভেন্ট করব। যেহেতু এই বছরটা হচ্ছে স্বাধীনতা 53 বছর, আমরা ঠিক করলাম যে একদিনে 53টা জায়গায় ইভেন্ট করব, সব জায়গায় গাছ লাগানো হবে, গাছ লাগানো বিষয়ক প্রচারণা হবে। আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি, সেটার জন্যই মূলত এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমরা। কারা লাগালো গাছগুলি? বাচ্চারা নাকি স্কুল কলেজের বাচ্চারা? আমরা এটাকে আসলে অর্গানাইজ করলেন এই 53টা জেলায়? আমরা আসলে এটাও বিলিভ করি যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করাটা একটু সাস্টেইনেবল হওয়াটা জরুরি। যে আমি গাছ লাগাইলাম, পরের দিন মরে গেল বা কয়েকদিন পরে মরে গেল, এরকম যেন না হয়, যেন এটা সাস্টেইন করে। আমরা সারা বাংলাদেশেই এই বিষয়টা খুবই গুরুত্ব দিচ্ছি এবং আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লোকাল যারা আছে তাদেরকে আমরা যুক্ত করেছি। সো আমরা যত গাছ লাগানোর প্রোগ্রাম করি এই বছর আমরা বেশিরভাগই করেছি আসলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। যে স্কুলের ধরেন একটা জেলার বা একটা থানার স্কুলটা কিন্তু প্রোটেক্টেড এরিয়া, চারপাশে প্রাচীর থাকে, ওখানে স্কুলের মালিও থাকে বা কলেজের মালি থাকে একজন বা একাধিক, যে তারা দেখাশোনা করবে অলরেডি যে গাছগুলো আছে। আবার স্কুলে শিক্ষার্থীরা আছে, কলেজে শিক্ষার্থীরা আছে, তারা ওই গাছগুলার দেখাশোনার দায়িত্ব আমরা তাদেরকে দিচ্ছি যে তোমাদের এটা তো আমরা হয়তো এটার জন্য ফান্ড দিচ্ছি, বাট আলটিমেটলি এটা তো আমাদের এরিয়ার না, বা আমরা তো আসলে ওইটা যে করবো না, সো বা এটা সুযোগ সুবিধা আমরা নিব না। সো ওদেরকে আমরা এটার অভিভাবকত্ব টাইপের দিয়ে দিচ্ছি যে তোমরা এটার মালিক, এখন এটা বাঁচায় রাখা বা দেখে শুনে করে রাখার দায়িত্বও তোমাদের। ফলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা এরকম জায়গাগুলোতে যখন আমরা গাছ লাগিয়েছি, ওখানকার যারা ওই স্কুল কলেজের শিক্ষার্থী এবং দেখালো মাদ্রাসায় যারা নিয়মিত নামাজ পড়ে, এরা মিলেই গাছ লাগিয়েছে। ফলে বিভিন্ন বয়সীও যেমন আছে আর মোস্টলি আসলে শিক্ষার্থীরা। আমরা যেমন একটা ক্যাম্প, মানে আমরা গাছ লাগানো বলছি কিন্তু আমরা এই গাছ লাগানোরও আবার অনেক রকম ইন্টারেস্টিং ক্যাম্পেইন করেছি। তো এই ইন্টারেস্টিং ক্যাম্পেইনগুলোর মধ্যে যেমন ধরেন আমাদের একটা আছে হচ্ছে ফ্রি ট্রি ইনিশিয়েটিভ, যেটা আমরা মোর দ্যান 10,000 ট্রি বিভিন্ন বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের মধ্যে ফ্রি দিয়েছি। তো এটা আমাদের একটা কনসেপ্ট নিয়ে আমরা এখন কাজ করছি, যেটা হচ্ছে যেহেতু গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের আসলে এই পৃথিবীতে যে আমরা বেঁচে আছি এটার একটা মেইন রিজন কিন্তু গাছ। মানে অবশ্যই আমরা অক্সিজেন নেওয়া থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে ফেলছি, সবই কিন্তু গাছ থেকে পাই বা গাছ নিয়ে নেয় কার্বন ডাইঅক্সাইড। আবার আমাদের ফল থেকে শুরু করে বিভিন্ন কাঠ থেকে শুরু করে সব কিছুই ইউজফুল গাছের। আবার আমাদের পানির যে স্তর থেকে শুরু করে প্রতিটা বিষয়ে কিন্তু গাছ মেনটেন করে। তো এই সব কিছুই আসলে যেহেতু গাছ,
সেই গাছটা আবার কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা একটা কনসেপ্ট নিয়ে এসেছি যে গাছ হইতে হবে ফ্রি, অ্যান্ড সারা ওয়ার্ল্ডে আমরা এটাকে প্রমোট করতে চাই, এবং সেটারই অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশে আসলে ফ্রি ট্রি নার্সারি তৈরি করছি, যে এই নার্সারিগুলো আমরাই তৈরি করব এবং এখান থেকে ফ্রি গাছ দেওয়া হবে। তো এরকম অনেকগুলো ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন ক্যাম্প অ্যারেঞ্জ করছি, যেটা যেমন একটা ক্যাম্প আমরা করছি সামনে প্রকৃতির পাঠশালা নামে, যেখানে আমরা একটা গ্রামের মধ্যে গিয়ে আপনি একটা ফুল মানে ধরেন হাজার হাজার গাছের মধ্যে একটা বাড়ি, সে বাড়িতে গিয়ে আপনি 2 দিন থাকবেন, অ্যান্ড ওই প্রকৃতিকে এক্সপ্লোর করার বিভিন্ন রকম অপশান আছে ওখানে। এবং আমরা ওখানে আপনাকে প্রকৃতিকে কিভাবে আপনি আপনার জন্য ইউজ করতে পারেন এবং বিভিন্ন ওষুধি গাছকে কিভাবে আপনার শরীরের জন্য ইউজ করতে পারেন, এইসব ওখানে 2 দিন ট্রেনিং দেওয়া হবে। এটা নতুন উদ্যোগ। হ্যাঁ, নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। আর আপনার সাথে যার মাধ্যমে পরিচয়, মাহমুদ ভাই, আমাদের গুলশান 2-এ একটা মাহমুদ ভাই খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে, মানে কনসেপ্টের থেকে মেইন বিষয় হচ্ছে উনি পরিবেশকে ভালোবাসে, গাছ লাগাইতে বা দেখাশোনা করতে ভালোবাসে। তো উনি অনেক 2 বছরের বেশি ধরে মানে গুলশান 2 আর বনানীর মাঝামাঝি যে লেকটা, ওই লেকের পাড়ে ওনার বাসা, অ্যান্ড ওই লেকের পাড়ের ফুল এরিয়াটাতে উনি গাছ লাগান এবং দেখাশোনা করেন। তো এটা নিজ উদ্যোগে, বন্ধুরা, হ্যাঁ, সো উনি নিজ উদ্যোগে এটা করে প্রতিদিন। আর ওনার বিভিন্ন বন্ধুরা বা পরিচিত যারা সোশ্যাল মিডিয়া থেকে পরিচিত, এইভাবে অনেকেই হচ্ছে তার সাথে যে কাজ করে ভলান্টিয়ারি। আমিও ওই ভলান্টিয়ারদের একজন হয়ে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি ওনার মোটিভেশন অ্যান্ড ওনার কাজ দেখে খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম, অ্যান্ড আমার মনে হয়েছে যে ওনার কাজকে কীভাবে আমি আরও বড় করতে পারি। সেটারই অংশ হিসেবে আমরা এটাকে একটা গ্রিন ভলান্টিয়ার নেটওয়ার্ক তৈরি করেছি, অ্যান্ড সেখান থেকে আমরা ওই মানে এই ভলান্টিয়ার রেগুলারলি এখন ওনার সাথে যে কাজ করে। সো আমরা যে কেউ এটার সাথে যুক্ত হতে পারে, বাট আমরা 3 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছি, যে ওদেরকে আমরা 3 মাসে ট্রেনিং দিব কিভাবে মানে প্রকৃতির সেবা করতে হয়। কারণ আমাদের বাংলাদেশে আসলে প্রকৃতি নিয়ে কারোর মাথায় কোনো ওরকম টেনশন নাই। যখন ঢাকা একটা সারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ার্স্ট সিটি টু লিভ ইন হিসেবে কাউন্ট করা হয়, পরিবেশ দূষণ, বাতাসের এয়ার পলিউশনের কারণে, এবং হচ্ছে যখন আমরা প্রচন্ড গরম ফিল করি, তখন সবার মনে হয় যে আমরা মনে হয় গাছ লাগানো দরকার বা প্রকৃতির সেবা করা দরকার। বাট এটা তো সামনে আরো বাড়বে, এবং মানে যেটা অলরেডি আমরা করে ফেলেছি ক্ষতি, এটা ঠিক করতে আমাদের অনেক কাজ করতে হবে। সো এগুলো নিয়ে আমরা আসলে ওই প্রজেক্টেও আমরা কাজ করছি, ওখানে ওদেরকে আমরা ট্রেন করছি, ওরা আবার পরবর্তী যে আরো মানুষকে ট্রেন করবে। কতগুলি ভলান্টিয়ার পেলেন এবং ওরা কি করছে এখন? ওরা কোন ব্যাকগ্রাউন্ড? এটা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা বর্তমানে সব। সো আমরা 6 জনকে নিয়েছি ফার্স্ট ব্যাচে, এবং আস্তে আস্তে যেটা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং, যে এটা আসলে খুব অল্প সময়ের মধ্যে অনেক ছড়িয়ে গেছে। মানে বিভিন্ন বিদেশি যারা আছেন, বিভিন্ন এম্বাসিতে কাজ করেন, ওনারাও মাহমুদার সাথে পরিচিত, হয়তো আগে মাঝে মাঝে আসতেন, এখন দেখলো নিয়মিত আসেন। ওই এরিয়াটা ফুল 4-4.5 কিলোমিটার এরিয়াটা আমরা গ্রিন করে ফেলছি। এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো, মাহমুদ ভাইয়েরই অ্যাচিভমেন্ট, আমরা ওনার সাথে যুক্ত হয়েছি। অ্যান্ড এটা কিন্তু ঢাকার মধ্যে আমরা একটা বায়োডাইভার্সিটি সমৃদ্ধ একটা মানে আরবান জঙ্গল তৈরি করছি, যেখানে শুধুমাত্র আপনি সব গাছ কেটে সব কিছু কেটে শুধু গাছ লাগায় একটা গাছ লাগাই দিলেন, এটা কিন্তু আসলে বনায়ন না। ওখানে আপনাকে মৌমাছি যাওয়ারও সুযোগ দিতে হবে, ওখানে আপনার প্রজাপতি আসারও সুযোগ দিতে হবে। এটাই বায়োডাইভার্সিটি। আপনি শুধু এটার মাধ্যমেই অক্সিজেন আসবে। আর মানে প্রকৃতিকে আপনি বাদ দিয়ে কখনোই অনেক শুধু গাছ লাগালে হবে না। বা আপনি হয়তো ফিল করলেন যে ঠিক আছে আমি তো সুন্দর সুন্দর গাছ লাগাইছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কোন গাছগুলো বেশি অক্সিজেন দিচ্ছে, কোন গাছগুলো, ইভেন এমনও গাছ আছে যে গাছগুলো আপনার বায়ুকে, বেশিরভাগ গাছই আসলে বায়ুকে রিফাইন করে দেয়। কারণ আপনি বিদেশি গাছ লাগাইলেন দেখতে সুন্দর, কিন্তু আসলে ওইটা হয়তো মানে প্রকৃতি, আমাদের যে প্রকৃতি সেটার সাথে কাজে দিচ্ছে না। দেখতে সুন্দর কিন্তু এটা প্রয়োজনীয়তা ওখানে না। আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি। তা আসলে কনসেপ্ট একটাই, যে হেলদি লাইফস্টাইল। আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশ, যেহেতু এটা ঐতিহাসিক দিক থেকে আমাদের দেশ আসলে একসময় অনেক সামর্থ্যবান বা অনেক বড়লোক দেশ ছিল, বাট সময়ের সাথে সাথে আসলে আমাদের দেশ একটু
বলা যায় যে অর্থনৈতিকভাবে দরিদ্র হওয়ার কারণে তারা আসলে স্বাস্থ্যের কথা অনেক পরে ভাবে। তারা ভাবে আমি বেঁচে থাকবো কিভাবে, খাবার। সো মানে তাদের মেইন কনসার্ন যখন খাবার, যে আমি বেঁচে থাকার খাবার, তখন কোন খাবারটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা তারা ওইভাবে চিন্তা করে নাই, বা তাদের লাইফস্টাইল কতটা ভালো হবে এটা তারা চিন্তা করে নাই, বরং তারা চিন্তা করছে কীভাবে সার্ভাইভ করতে পারবে। সো এই মানসিকতার কারণে বাংলাদেশে আসলে যে ট্রাভেলিং ব্যাপারটাও আসলে ওইভাবে একসময় ছিল না, মানুষ এটাকে বিলাসিতা মনে করতো। এখন সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়েছে, মানুষ ট্রাভেল করে। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি ট্রাভেল বাংলাদেশ নামে। আবার হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন আমরা জ্বর হলে ওষুধ খাইতে পছন্দ করি, যেটা আসলে ফুললি কেমিক্যাল। কিন্তু আমাদের প্রকৃতিতেই কিন্তু এরকম অনেক ঔষধি গাছ আছে বা উপাদান আছে যেগুলো আপনি নিলে আপনার যে কোনো ধরনের রোগ সারা সম্ভব। আবার এই রকম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সাস্টেইনেবল প্রোডাক্ট। যেমন ধরেন যে আমরা পলিথিন ব্যবহার করছি, যেটা আসলে শত শত বছর টিকে থাকছে, নষ্ট হয় না, কিন্তু এটা তো প্রকৃতির জন্য একটা ধ্বংসাত্মক জায়গা। প্লাস্টিক বোতল, আমরা রিসেন্ট টাইমে দেখি সবাই প্লাস্টিক বোতল ব্যবহার করে, এটা কিন্তু শরীরে মানে আমাদের নিজেদের জন্যই হিউজলি ক্ষতিকর। অ্যান্ড এই যে দেখছি বন্যা হচ্ছে, আমরা প্রকৃতিকে ধ্বংস করে ইয়ে করছি, ভরাট করে ফেলছি, পানি যাওয়ার জায়গাকে দেখছি। এই বিষয়গুলো নিয়েই মানে আমরা হেলদি লিভিং নামে একটা স্টার্ট আপ তৈরি করেছি, যেটা মূলত হেলদি লাইফস্টাইল লিড করার জন্য যে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দরকার হয় সেগুলা প্রোভাইড করে। আর আমাদের একটা এনভায়রনমেন্ট নিয়ে একটা প্ল্যাটফর্ম আছে, মিশন গ্রিন বাংলাদেশ, যেটা থেকে আমরা বাংলাদেশে এনভায়রনমেন্টকে কীভাবে আমরা একটা বেটার এনভায়রনমেন্ট করতে পারি, ঢাকাকে কীভাবে একটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি একটা সিটি করতে পারি, সেটার জন্য কাজ করছি। আর যেহেতু ট্রাভেল নিয়ে আসলে আমার প্যাশন অ্যান্ড ভালোবাসা, সো বাংলাদেশের ট্যুরিজম বোর্ড হচ্ছে বাংলাদেশের মানে মেইন অথরিটি। সো সেখানে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমি ট্যুরিজম বোর্ডের এখন ন্যাশনাল ট্যুরিজম ভলান্টিয়ার কোঅর্ডিনেটর, আগামী 1 বছরের জন্য দায়িত্ব। তো এটাও আমি পলিসি লেভেলে যেই প্রবলেমগুলো আসলে আমি নিজে ট্রাভেলার হিসেবে বা আমি যখন সার্ভিস দিয়েছি সেই অন্য ট্রাভেলাররা বা ট্রাভেল নিয়ে যারা কাজ করেন তারা যেটা ফেস করেন, সেটা কিভাবে কম হতে পারে, বা কিভাবে আমরা বাংলাদেশকে আসলে সারা ওয়ার্ল্ডের জন্য একটা ট্যুরিস্ট স্পট হিসেবে বা একটা মানে ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে স্টাবলিশ করতে পারি, সেটার জন্য আমি কাজ করছি এখন। ও বাবা, আপনি তো অনেক কিছু করছেন, কিভাবে ম্যানেজ করেন এত কিছু একসাথে? এটা আসলে এই যে ভালো লাগার কিছু করলে, যে এটা তো বলে আসলে সবাই যে ভালো লাগার কিছু করলে এটাকে আসলে ওইভাবে কাজ মনে হয় না, তো আমি ওইটাই করার চেষ্টা করি। অ্যান্ড অবশ্যই ঘোরাঘুরি নিয়ে যেহেতু কাজ করি, প্রকৃতি নিয়ে কাজ করি, তারপর হেলদি লাইফ নিয়ে কাজ করি। এটা আসলে মানে অটোমেটিক্যালি আমার ভালো লাগে কাজ করতে। সো এটাকে আমার ওই যে অফিসে বসে সারাদিন ডেস্কের সামনে বসে কাজ করা তো আমার না, ঘোরাঘুরি করা, বিভিন্ন প্রকৃতির বিষয় নিয়ে চিন্তা করা, রিসার্চ করা বা ইভেন্ট করা, যে এগুলো আমার ভালো লাগে। সো এগুলো যখন আমি করি এটা আমার ওইটাই রিক্রিয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই আপনার তাহলে মঙ্গল মন্ত্র বলা যায়, তাই না? 100%। মেইন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমারও অনেক ইন্টারন্যাশনাল অপরচুনিটি এসেছিল, বা হচ্ছে যারা যাচ্ছে অবভিয়াসলি তাদের একটা আলাদা মানসিক অবস্থা আছে, বাট আমার চিন্তা ছিল শুরু থেকেই যে আমি আসলে যে এই লাইফে আমি দেশের জন্য কিছু করতে চাই। অ্যান্ড কীভাবে করতে পারবো আই ডোন্ট নো, বা আই ডিডন্ট নো, স্টিল আই ডোন্ট নো, বাট আমার ক্যাপাবিলিটি বা আমার যতটুকু নলেজ আছে সেখান থেকে আমি আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করি দেশের জন্যে, যে আমি যে দেশে জন্ম নিয়েছি কিছু একটা করতে যদি পারি দেশের জন্যে বা মানবতার জন্যে। এটা বললে অনেকটা ফিলোসফিক্যাল হয়, বাট এটা আসলে আমি আসলে যেটা আমার ভালো লাগে সেটা করি, এবং মোস্টলি সেই ভালো লাগাটা আসে হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করলে, প্রকৃতি নিয়ে কাজ করলে, মানুষের মঙ্গল নিয়ে কাজ করলে। তো অবভিয়াসলি এটাই তো আমার আসলে মঙ্গল মন্ত্র। আপনাকে হঠাৎ করে এই প্রথম পরিচয় এত কিছু শিখে ফেললাম, আমিও অনেক অনুপ্রাণিত হলাম, আশা করি আমাদের দর্শকরাও অনেক অনুপ্রাণিত হবে। অবশ্যই। এবং আমি লাস্টে যদি একটা জিনিস বলতে চাই, যে আমরা তো আসলে চাইলে অনেক অভিযোগ করতে পারি যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, বাট আমি আসলে কখনো অভিযোগের থেকে আমি সবাইকে বলি, বা আমি নিজে এটা ফলো করি যে অভিযোগ করে আসলে মানে অভিযোগ বলতে
কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ফাইন, বাট অভিযোগ করে বা মন খারাপ করে কষ্ট পেয়ে তো আসলে লাভ নাই। বরং আমি যদি সলিউশনের অংশ হইতে পারি বা কিছু একটা করতে পারি দেশের জন্য, মানবতার জন্য, যে কোনো কিছুর জন্য, অন্য একজন পাশের ব্যক্তির জন্য, সেটাই কিন্তু মানে মানসিকভাবে আমাকে ভালো রাখবে এবং আমাদের সোসাইটিটাকে আরও বেটার সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত করতে হেল্প করবে। অনেক ধন্যবাদ।